নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেছে বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে মানুষ দাবি করছে। ঢাকা ৮ আসন নিয়ে সবারই মনের মধ্যে একটা কৌতূহল ছিল, যেই কৌতূহলটা আসলে এখন আরো কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সবাই বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি সন্ধ্যার পর থেকেই জানা যায় তিনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটেই তিনি বিজয়ী হয়েছেন। কিছুক্ষণ পর থেকেই ওই আসনের মধ্যে নাকি ভোট গণনা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে হঠাৎ করেই জানা যায় মির্জা আব্বাস সাহেব ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছে। এইটা কোনোভাবেই নেট দুনিয়ার মানুষ মানতে নারাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি তো এটা কোনোদিন মেনে নিবে না যে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে আর নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছে। সবাই মোটামুটি জানতো ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তোবা বিজয়ী হতে পারে। অনলাইনের মধ্যে মানুষ এরকম কিছুই গেস করে নিয়েছিল। তবে হঠাৎ করে আমরা দেখলাম কি নাসিরউদ্দিন পাটোয়ারি না, পাশ করেছে মির্জা আব্বাস সাহেব। এখন আবার মির্জা আব্বাস সাহেব কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে এসে বললেন যে আমাকে নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে, ঢাকা ৮ আসন নিয়ে অনেক চক্রই চক্রান্ত করছে, তাই আমরা কিন্তু বেশিক্ষণ সহ্য করে থাকবো না। আর এই যে আমি যে বিজয়ী হয়েছি এটা কিন্তু সরকারি কোনো ফলাফল না, এটা ভোট কেন্দ্র থেকে মোটামুটি ফলাফল গণনা করে বোঝা যায় যে আমি বিজয়ী হয়েছি। তিনি কিন্তু একবারও বলে নাই যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে তিনি বিজয়ী হয়েছে। ওই কেন্দ্রগুলো গণনা করছে, কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কয়টা ভোট পড়ছে ওই ভোটগুলো তারা একসাথে ক্যালকুলেশন করে বুঝতে পেরেছে যে আসলে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে। অন্যদিকে নাসিরউদ্দিনের দাবি যে আরো অসংখ্য কেন্দ্র রয়েছে যেখানে এখন পর্যন্ত ভোটের ফলাফল তিনি যোগই করেন নাই। যোগ না করে কিভাবে রেজাল্ট দিয়ে দিলেন যে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে? বিজয়ী তো নাসিরউদ্দিন পাটোয়ারিও হতে পারে এবং প্রবাসীর ভোট কিন্তু এখনো হয়তোবা গণনা করা হয় নাই, সেইগুলো অ্যাড করলে হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হতে পারে। এই ধরনের কথাগুলো আমরা শুনছি অনলাইনের মধ্যে। তবে কোন মিডিয়াগুলো বলল নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হয়েছে, আবার কিছুক্ষণ পর সেই মিডিয়াগুলোই বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি না মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে। তাহলে আপনারা একটা তথ্য না জেনেই প্রকাশ করে দিচ্ছেন কে বিজয়ী হয়েছে কে বিজয়ী হয় নাই। আমরা তো আপনাদের কাছ থেকেই তথ্য নিব। আমরা তো একটা নিউজ চ্যানেল, মিডিয়া, গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকি, তারা যেটা প্রকাশ করে আমরা তো ভেবে নিই ওইটাই সত্য। তবে কিছুক্ষণ পর দেখি ওইটা না আরেকটা সত্য। এখন কি তারাও কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে? তাদেরকেও কি আসলে সত্য মিথ্যা দেওয়া হচ্ছে নাকি তারাই সত্য মিথ্যা বানাচ্ছে? এটাই জনগণের মনে প্রশ্ন। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেল নাকি তাকে হারিয়ে দেওয়া হইলো। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে যাওয়া মানে নাকি ওসমান হাদি ভাই হেরে যাওয়া, কারণ ওসমান হাদি ভাইয়ের পরিবর্তেই হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজ যখন তিনি হেরে গেলেন তখন নাকি ওসমান হাদি ভাইও হেরে গেলেন। এটা মানুষের মনের মধ্যে কষ্ট। সো সত্য কোনটা সেটা বের করে আনুন, খুব দ্রুতই বের করে আনুন। এই বাংলাদেশের জনগণ 3টি নির্বাচন পর মন খুলে একটি নির্বাচনে গিয়ে ভোট দিয়েছে। এই ভোটটা নিয়ে কে চক্রান্ত করেন না ভাই, আপনাদের কাছে হাত জোর করে বলি, যেটা সত্য সেটা প্রকাশ করে দেন। যদি মির্জা আব্বাস সাহেব পাশ করে তাহলে করছে, যদি ভোট পেয়ে তিনি পাশ করে আলহামদুলিল্লাহ, আর যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পেয়ে পাশ করে তাহলে তাকে সেই সত্যটা সবার সামনে তুলে ধরেন। এইগুলো সবার রক্ত দিয়ে কিনা ভোট, এইগুলোকে আপনারা বিফলে ফেলেন না।